আসসালামু আলাইকুম। সেকেন্ডারি স্কুল বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। সেই কামনায় আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেকেন্ডারি স্কুল বিডি। তো আজকের টিউটোরিয়ালের বিষয় কোনো প্রকার ভিজুয়াল বেসিক ছাড়াই আমরা কিভাবে মাইক্রোসফট এক্সেলে ফর্ম তৈরি করব। এখানে কোনো বিশেষ কোডিং আমাদের লিখতে হবে না, আমরা কোড ছাড়াই এমন ফিচার ব্যবহার করব যে ফিচারের মাধ্যমে আমরা ডাটা এন্ট্রির ফর্ম তৈরি করতে পারবো। তো দর্শক, আমরা শুরুতেই দেখতে পাচ্ছেন যে এরকম একটি পেজ তৈরি করে রেখেছি আমি, যে পেজের ভিতর সেকেন্ডারি স্কুল বিডি। তো চলে এসেছে বিডি। তো দর্শক, সেকেন্ডারি স্কুল বিডি স্টুডেন্ট স্টেটমেন্টস দেখতে পাচ্ছেন যে কিছু কলাম তৈরি করা হয়েছে। প্রথমে সিরিয়াল নাম্বার, নেম অফ স্টুডেন্ট, ফাদার্স নেম, মাদার্স নেম, হোম ডিস্ট্রিক্ট, রুল অ্যান্ড রিমার্ক, এই ফর্মটা তৈরি করা হয়েছে। এখানে আমরা শিক্ষার্থীদের তথ্য ডাটা এন্ট্রি করব। একটু কালার করে দিলাম, হ্যাঁ একটু রং করে দিলাম। তো দর্শক, আমরা এই এই ফরম্যাটে আমরা কোনো প্রকার ভিজুয়াল বেসিক ব্যবহার করব না। ভিজুয়াল বেসিক ছাড়াই আমরা এই ফর্মে রূপান্তর করব। তো আমরা এই কাজটি এখন করতে যাচ্ছি। তো দর্শক, এই অবস্থায় আমরা হেল্প মেনুতে রয়েছে আমাদের ফর্ম। তো আপনারা কিন্তু সরাসরি ফর্মটা এখানে খুঁজে নাও পেতে পারেন, বা এটা অন্য কোনো পেজ লেআউট, ফর্মুলা, ডাটা ভিউ, ডেভেলপার ইত্যাদির আন্ডারেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কিভাবে আপনারা আনবেন সেটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো শুরুতে যাব আমি হোম মেনুর অপশনের ভিতরে যাব। সেখান থেকে কাস্টমাইজ রিবনে ক্লিক করার পর এখানে অল কমান্ডস ক্লিক করার পর আমরা খুঁজব ফর্ম কোথায় রয়েছে সেখানে আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন দর্শক, এই যে এই ফর্ম ক্লিক দেওয়া অবস্থায় এখানে অ্যাড করে নিতে হবে। যেহেতু আমার অ্যাড করা দেওয়া আছে, এই জন্য এটা নিচ্ছে না। তো কারো ক্ষেত্রে এখানে নিউ গ্রুপ তৈরি করে সেখানে ফর্ম আপলোড করতে হবে। আবার কোনো উইন্ডোজের ভিতর সরাসরি অ্যাড লিখলেই হয়ে যাবে। তো এটা উইন্ডোজ 10, এখানে নিউ গ্রুপ করে আমি নিয়েছি, যার কারণে এটা আর নিচ্ছে না। আমি যদি এটাকে ব্যাক করি তবে সেটা আবার নেওয়া সম্ভব। তো দর্শক, এইভাবে আমরা ফর্ম এই অপশনটাকে হেডে নিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন, আমরা এটাকে সিলেক্ট করে নিই, রিমার্ক পর্যন্ত সিলেক্ট করে এখন আমি ফর্মে ক্লিক করব অ্যান্ড দেন ওকে। দেখতে পাচ্ছেন দর্শক, সুন্দর একটি শিট তৈরি হয়ে গেছে। এখানে ঠিক আমি এখানে যে কলামগুলো ব্যবহার করেছিলাম ঠিক সেম কলাম এখানে ব্যবহার হয়ে গেছে। তো আমরা এখন লিখব সিরিয়াল নাম্বার 1, তারপর দেব স্টুডেন্টস নেম, দিলাম ATIK আতিক, ফাদার্স নেম ABDUL, মাদার্স নেম মিটু, হোম ডিস্ট্রিক্ট TANGAIL টাঙ্গাইল, রুল 1250, রিমার্কস ওকে। অ্যান্ড আমরা কিন্তু ওই তথ্যগুলো এখানে লিখলাম। এখন আমরা ক্লিক করব। দর্শক, দেখতে পাচ্ছেন যে এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রথম আতিক, আব্দুল, মিতু, টাঙ্গাইল, রুল এবং রিমার্কসে ওকে চলে এসেছে। আমরা 2 নম্বরটা লিখব, নম্বর 2, আর একটা নাম লিখব SAVU, যে সবুজ, কারিম, নাসিরা, মাইমান,
সিন 2130 PENDING পেন্ডিং। আমরা 2 নম্বর ফর্ম কলামটা পূরণ করতে যাচ্ছি, 2 নম্বর রো অ্যান্ড দেন নিউ চলে এসেছে। দর্শক দেখতে পাচ্ছেন যেটা রিমার্ক পেন্ডিং আমি যা লিখেছিলাম তাই এখানে চলে এসেছে। আমরা এটা ক্লিক করার পর আমরা এখন আরেকটা লিখব 3 নম্বর, বা আমি যদি এখানে 5 নম্বর ব্যবহার করি, 5 নেম অফ স্টুডেন্ট ব্যবহার করব রোকন শাহেদ পারভিন, হোম ডিস্ট্রিক্ট ঢাকা, রোল নাম্বার 4132, রিমার্ক লিখব ওকে অ্যান্ড দেন নিউ। দর্শক 5 নম্বর কিন্তু চলে এসেছে। আমরা এইভাবে ডাটা এন্ট্রি সহজেই করে নিতে পারি। এই ধরনের ফর্ম তৈরি করে যদি আমরা ডাটা এন্ট্রি সম্পন্ন করি তাহলে কিন্তু দর্শক আমাদের কাজে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো দর্শক আজকে আমাদের এক্সেলের টিউটোরিয়াল এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তাছাড়া আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাতে পারেন। যাওয়ার আগে একটি কথা, দয়া করে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে ওকে বোতামটি অল বোতামটি চেপে দেবেন। আমাদের পরবর্তী ভিডিও সরাসরি চলে যাবে আপনার নিকট। তো দর্শক আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর এই চ্যানেলের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।